ওয়েলকাম ব্যাক গাইজ টু বেস্ট ট্রেডিং সাইট। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা ম্যাভরিক ফাইন্যান্সের টাস্ক গাইড নিয়ে কথা বলবো। ম্যাভরিক ফাইন্যান্স যেটা আছে সেখানে কিন্তু কী কী টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে এটা কোথাও উল্লেখ করা নেই, কিন্তু আমরা ম্যাভরিক ফাইন্যান্সের ডেইলি 8টা থেকে 10টা ট্রানজ্যাকশন করব। কীভাবে করবেন ডিটেলসগুলো আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। জাস্ট আপনাকে দেখতে হবে এবং প্রথমবারের মতো যদি চ্যানেল ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে সঙ্গ দিবেন। তো আমরা টেলিগ্রামে আপডেট দিয়েছিলাম ম্যাভরিক ফাইন্যান্সের, এবং এটা ছিল আমাদের ম্যাভরিকের পোস্ট। আমি এই পোস্টের লিঙ্কটাই দিয়ে দিব, অ্যান্ড আপনি যদি এসে এখানে সার্চ করেন আপনি ম্যাভরিকের এই 3টা পোস্ট পাবেন। এবং ম্যাভরিকের নতুন একটা গ্যালাক্সির টাস্ক ছিল যেটা আমরা আপডেট করেছি। এই গ্যালাক্সির টাস্কটা অবশ্যই আপনি কমপ্লিট করে নেবেন। তো আমরা সরাসরি ম্যাভরিক ফাইন্যান্সের দিকে মুভ করছি। আচ্ছা, ম্যাভরিক ফাইন্যান্সের ক্ষেত্রে আমরা টোটাল 3টা লিঙ্ক দিয়েছিলাম, যার মধ্যে প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার ওয়েবসাইটটা আপাতত ডাউন আছে। আমরা দ্বিতীয় লিঙ্কে কাজ করছি। তৃতীয়টা হচ্ছে আপনার অ্যাড্রেসটা দেখা যায় আপনি কতগুলো ট্রানজ্যাকশন করেছেন ইত্যাদি ইত্যাদি। তো এখানে মূল কাজটা হচ্ছে আমাদের ম্যাভরিক্স নিয়ে। এবং যদি প্রথমবার আপনি ম্যাভরিক ফাইন্যান্সের এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটা লিঙ্ক করে দিব। আগের যে ভিডিওতে আমরা ম্যাভরিকে আপনি কীভাবে ফসেট ক্লেম করবেন, কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ডিটেলস লেখা আছে। তো আমরা সরাসরি চলে যাব হচ্ছে প্রথমে ওয়ালেটে। এখান থেকে ওয়ালেটটা আমরা ওপেন করে নিই। আচ্ছা, তারপরে এটাকে আমরা করে নিব হচ্ছে এক্সপেন্ড ভিউ। আচ্ছা, এইখান থেকে আপনার কাজ প্রথমে শুরু হবে। যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে অবশ্যই ক্রিয়েট করে নিলেন, তারপর আপনি একটা সেকেন্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো সেকেন্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে অ্যাড অর ইম্পোর্ট অ্যাকাউন্ট আছে। আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাড নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড নিউ অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে গেছে। তো 2টা অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। যেহেতু আমরা প্রথমটাতেই কাজ করব, তো আমরা কি করব, এখান থেকে সেন্ডে ক্লিক করব। এখান থেকে অ্যাড্রেসে সেকেন্ড অ্যাড্রেসটা বসাবো। এইখানে অ্যামাউন্ট দিব হচ্ছে 0.012, বা আপনি আপনার একটা এক্সপেক্টেড অ্যামাউন্ট এখানে দিবেন, দিয়ে এখানে কনফার্ম করবেন। একটা ট্রানজ্যাকশন হলো। তারপর আমরা এইখানে টোটাল 3টা ট্রানজ্যাকশন করব। এইভাবে ভিন্ন ভিন্ন অ্যামাউন্টের ট্রানজ্যাকশন করব যেন প্রবলেম না হয়। অর্থাৎ এদের যত প্রকার ফাংশন আছে আমরা প্রত্যেকটা ফাংশন এক্সপ্লোর করার চেষ্টা করব। আচ্ছা, এরকম এরর হলে আর করার দরকার নেই। আপনার 2টা ট্রানজ্যাকশন এখানে কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা সরাসরি চলে যাব হচ্ছে মাভেন ফাইন্যান্সের দিকে। এখান থেকে এটাকে চেক করে আমরা প্রসেসে ক্লিক করে ওয়ালেটটাকে কানেক্ট করে নিব, এবং এটা সরাসরি এক্সটেনশনের সাথে কানেক্ট হবে। ওকে, কানেকশন কনফার্ম হয়েছে। এবং প্রথমে যখন আমরা এখানে কাজ করেছিলাম তখন কিন্তু এদের ট্রানজ্যাকশনটা খুব স্লো ছিল, এখন ট্রানজ্যাকশনটা যথেষ্ট ফাস্ট। সর্বপ্রথম আপনি যখন এই ইন্টারফেসে আসবেন আপনি আর্ন ব্রোতে একটা ক্লিক করবেন, অ্যান্ড এটা লোড হয়ে যখন আসবে তখন আপনি আর্নে একটা চাপবেন। দেন সাপ্লাই অ্যাসেটে ক্লিক করে এখানে জাস্ট একটা বা 2টা অ্যামাউন্ট দিয়ে এখানে ডিপোজিট করে দিবেন। আচ্ছা, এই গেল আমাদের 3 নাম্বার ট্রানজ্যাকশন। আমরা সাপ্লাই অ্যাসেটে ক্লিক করে অ্যাসেট সাপ্লাই করে দিলাম এদেরকে। আচ্ছা, এইখান থেকে আমরা চাপবো হচ্ছে গো ব্যাকে গিয়ে আমরা বোরোতে একটা ক্লিক করবো। এখানে আপনাকে একটা ভল্ট অবশ্যই ক্রিয়েট করতে হবে। তো ভল্ট ক্রিয়েট করলে আপনি একটা নাম দিবেন। এইখানে ধরেন আমরা একটা নাম দিলাম, দিয়ে এখানে কন্টিনিউ চাপলাম। এইখানে আমরা একটা কোলাট্রাল অ্যাসেট বসিয়ে দিব। ধরেন আমরা 3টা ম্যাভরিক টোকেন দিলাম। এইখান থেকে আপনাকে ভ্যালিডেটর চুজ করতে হবে। ওকে, আমরা চুজ করলাম। দেন কন্টিনিউ ক্রিয়েট ভল্ট, এখান থেকে কনফার্ম করে দিলাম। মোটামুটি আমাদের 4টা ট্রানজ্যাকশন এখানে কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এখানে কিছুটা লোড নেবে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হতে হতে। আচ্ছা, ট্রানজ্যাকশন আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট ভল্ট ক্রিয়েটের অপেক্ষায় আমরা ছিলাম। ওকে, ভল্ট আমাদের সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বোরো করব। বোরো করার ক্ষেত্রে আপনি ইউজ ম্যাক্স চাপলে যেমন এখানে 1.49 দেখাচ্ছে, অর্থাৎ আপনি যে অ্যাসেটটা কোলাট্রাল হিসেবে জমা দিয়েছেন তার কিছু অংশ আপনি বোরো করতে পারবেন। তো আমরা এখান থেকে 1 চাপলাম, চেপে এখানে বোরোতে ক্লিক করব, বোরো ম্যাভরিক। ওকে, এখান থেকে কনফার্ম। ওকে, এটাও কনফার্ম হয়ে গেছে। এবার আমরা করব কি, আমরা এখান থেকে যেহেতু বোরো করলাম আমরা এটাকে রিপে করে দিব। রিপে করার ক্ষেত্রে আপনি রিপেতে ক্লিক করবেন। রিপে ইন পার্ট আছে, রিপে ইন ফুল আছে। তো আমরা কি করব, আমরা এখান থেকে ফুল রিপে করে দিব। আচ্ছা, ইউজ ম্যাক্স, এখান থেকে রিপে ইন ফুল। আপনি চাইলে রিপে ইন পার্ট, অর্থাৎ একদিন ফুল করলেন একদিন পার্ট করলেন, এইভাবে আপনি করে যাবেন। অর্থাৎ প্রত্যেকটা প্রসেস এখানে এক্সপ্লোর করার চেষ্টা করবেন, নতুন নতুন ফাংশনগুলো এক্সপ্লোর করার চেষ্টা করবেন। মোটামুটি ট্রানজ্যাকশন আমাদের হয়ে গেছে। তারপর এখানে ম্যাভরিকে আমরা করব কি, আচ্ছা, এইখান থেকে আমাদের ভোল্ট কিন্তু গায়েব হয়ে গেছে। ভোল্ট গায়েব হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে আমাদের যে কোলাট্রাল অ্যাসেট ছিল এইটা আমরা পুরোটা রিপে করে দিয়েছি। তো পুরোটা রিপে করার দরকার নেই, আপনি একদিন পুরোটা করবেন, আরেকদিন হচ্ছে পার্ট করবেন, যেটা আমি আগেই বলেছিলাম। ওকে, এখান থেকে আমরা আরেকবার ভোল্ট এখানে ক্রিয়েট করে নিচ্ছি। অন্যান্য ট্রানজ্যাকশনগুলো আমাদেরকে করতে হবে।
আচ্ছা, এতটুকু কমপ্লিট করার পর আপনি নিচে চলে আসবেন। প্রথমে এখানে ক্লিক করবেন হচ্ছে অ্যাডে, এখানে একটা অ্যামাউন্ট আপনি বসিয়ে দিবেন এবং খুব কম অ্যামাউন্ট দেওয়ার চেষ্টা করবেন, 1টা 2টার বেশি যাবেন না, যেহেতু আপনার ফসেটটা আপাতত লিমিটেড। পরবর্তীতে আপনি ফসেট পাবেন কিনা সেই বিষয়ে আমি সন্দিহান, সেই বিষয়ে আমার কাছে আপাতত কোনো আপডেট নেই। যদি আপডেট আসে তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তো এখানে আমি অ্যাড করলাম। এবার কী করবো, আমরা এখান থেকে রিমুভ করে দিব কিছু অংশ, যেহেতু একটা অ্যাড করেছি তো আমরা 0.5 এখান থেকে রিমুভ করে দিব। ওকে, এখান থেকে এটা কনফার্ম। মোটামুটি আমরা 8টা বা 9টা ট্রানজ্যাকশন এখানে কমপ্লিট করে ফেলেছি। এটা শেষ। তারপর আপনি চলে যাবেন হচ্ছে ভল্টে, তো আমরা করলাম কাজ। এবার আমরা চলে যাব হচ্ছে স্টেকিংয়ে। স্টেকিংয়ে যাওয়ার পর এখান থেকে এমবিএনের ফসেট অবশ্যই আপনার থাকবে, যেখানে 400 এমবিএনের ব্যালেন্স থাকবে। তো আমরা এখান থেকে জাস্ট 2টা এমবিএন স্টেক করে দিব। ওকে, এটার কনফার্মেশন হয়ে গেছে। এবার আমরা ডেলিগেটে ক্লিক করে এটাকে ডেলিগেট করে দিব একটা কন্ট্রাক্ট চুজ করে। ওকে, এখান থেকে আমরা ডেলিগেটে ক্লিক করলাম। তারপর আপনি আবার স্টেকিংয়ের পেজে চলে আসবেন। এইখান থেকে ধরেন আপনি একটা সার্টেন অ্যামাউন্ট 0.1, আচ্ছা এখানে মিনিমাম হচ্ছে একটা আমাকে আনস্টেক করতে হবে। তো আমি এখান থেকে ক্লিক করে আনস্টেক করে দিব, কনফার্ম। এবং আমাদের কাজ এখানে শেষ। টোটাল 12টা থেকে 14টা ট্রানজ্যাকশন আমি করেছি এবং আপনাকে ঠিক একইভাবে এখানে কাজগুলো করে যেতে হবে। এবং আপনি চেষ্টা করবেন যে 1 দিন বা 2 দিন পর পর হোক আপনি কাজগুলো করতে, কিংবা আপনি চাইলে রেগুলারলি করতে পারেন যদি আপনার কাছে সময় থাকে। আপনি 3-4টা ওয়ালেট দিয়ে যদি করেন তাহলে আপনি 3-4টা ওয়ালেটে এইভাবে মাল্টিপাল ট্রানজ্যাকশনগুলো করে যাবেন। তো এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্স আছে, কমেন্টে কোশ্চেন করবেন, আমরা রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে যেই ম্যাভরিকের এক্সপ্লোরটা আছে এখান থেকে আমরা যদি ওয়ালেটটা একটু কানেক্ট করে নিই। আচ্ছা, এইখান থেকে আমি আপনাদেরকে দেখাই যে কয়টা ট্রানজ্যাকশন হয়েছে বা কী করলেন, এটা আপনি এই নেক্সাসের ম্যাভরিকে দেখতে পারবেন এদের। তো এখান থেকে ভিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন এবং হিস্ট্রি যদি দেখেন টোটাল 34টা ট্রানজ্যাকশন এখানে কমপ্লিট হয়েছে। তো মোটামুটি এই ছিল ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী সময়। টিল দ্যাট সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।